প্রথমেই যে খবর, আগামীকাল 1 এপ্রিল আগামীকাল থেকে জাতীয় সড়কে ট্যাক্স বাড়ছে। 5% হারে টোল ট্যাক্স বাড়ছে। কি তথ্য রয়েছে? আবির রয়েছে আমার সঙ্গে ফোনে, বলতে পারবেন আবির? দেখো, প্রত্যেক বছরই 1 এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহন মন্ত্রক তারা জাতীয় সড়কের যে টোল ট্যাক্স তা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়। এবছরও 1 এপ্রিলের অর্থাৎ আগামীকাল থেকে টোল ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে। ছোট গাড়ির ক্ষেত্রে 5%, বড় গাড়ির ক্ষেত্রে 10% বা তারও অল্প বেশি করে টোল ট্যাক্স দিতে হবে। রাজ্যে যে জাতীয় সড়কগুলির উপর যে টোল ট্যাক্স রয়েছে, আমার 58 কিলোমিটার অন্তর অন্তরে টোল ট্যাক্স বা বুথগুলি রয়েছে। যদিও যারা বেসরকারি বাস বা সরকারি বাসের যে সংগঠন, সরকারি বাসও যে নিগমগুলি রয়েছে, তাদের তরফ থেকে উল্লেখ করা হচ্ছে যে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে স্যাটেলাইট ম্যাপিং বা ট্র্যাকিং এর মধ্যে দিয়ে এই টোল ট্যাক্স গ্রহণ করা হবে। তার কারণ বহু জায়গাতেই জাতীয় সড়কের পরিকাঠামো নিয়ে বিস্তর অভিযোগ ছিল। যদি পরিকাঠামোর হালই খারাপ থাকে, বেহাল অবস্থা হয়ে থাকে, তখন কেন তারা টোল ট্যাক্স দিয়ে এভাবে চলতে পারবে? এবং বহু জায়গাতে যে সার্ভিস রোডও রেডি করে দেওয়ার কথা, সেগুলো হয়নি বলে অভিযোগ ছিল। তো কেন্দ্র এই গোটা বিষয়টি বিবেচনা করবে বলে তারা জানিয়েছিল, যদি এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত গৃহীত হয়নি। এরই মধ্যে টোল ট্যাক্স দিয়ে আগামীকাল থেকে অতিরিক্ত টোল ট্যাক্স দিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, এই রাজ্যের ক্ষেত্রে বাসের সংগঠনের সঙ্গে যারা যুক্ত বা নিগমগুলো যেটা করছে, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত তো সরকারি স্তরে ভাড়া বৃদ্ধি হয়নি। বহু বেসরকারি বাস সংগঠন যদিও ভাড়া বেশি করে নেয়, তার একটা অসুবিধা সেখানেও থেকে যায়। কারণ যে হারে বৃদ্ধি করা হচ্ছে এবং প্রত্যেকদিন যে পরিমাণ বাস চলাচল করে, যতগুলো ট্রিপ করবে, সেই অনুযায়ী যে খরচের পরিমাণ, সেটা অনেকটাই বৃদ্ধি পাবে। সে নিয়েও তারা প্রশ্ন তুলতে ইতিমধ্যে শুরু করছে। ঠিক শুধু তাই নয়, যদি ভারী গাড়ির ক্ষেত্রে যান চলাচল যদি ট্যাক্স বাড়ে, 10% হারে বাড়ে, তাহলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে এবং বাসের ক্ষেত্রে তো সমস্যা হবে। 5 থেকে 10% হারে চট করে একবার দেখে নেওয়া যাক এখন টোল ট্যাক্স কত আছে, কত হবে আগামীকাল থেকে। একবার যাওয়ার জন্য ছোট গাড়ি, জিপ, ভ্যান, মোটরের জন্য 135 টাকা। আর যদি সেদিনই ফেরার জন্য রিটার্ন করা হয় তো একসঙ্গে দিলে 205 টাকা। আর মাসিক পাস 4535 টাকা, যেখানে সর্বাধিক 50 বার যাওয়া আসা করা যেতে পারে। আর হালকা বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে, হালকা মাল পরিবহনকারী গাড়ি বা মিনি বাসের জন্য 215 টাকা, এবং যদি রিটার্ন একই সঙ্গে করা হয় তাহলে 320 টাকা। আর মাসিক পাসের জন্য 7140 টাকা। বাস বা ট্রাকের ক্ষেত্রে 440 টাকা। একই দিনে রিটার্ন যাত্রার জন্য ফি হবে 665 টাকা এবং মাসিক পাসের জন্য 14,725 টাকা। 10 টাকার গাড়ির ক্ষেত্রে কি হবে? 10 টাকার গাড়ির ক্ষেত্রে 680 টাকা দিতে হবে এবং রিটার্ন মানে একসঙ্গে যদি নেওয়া হয় তাহলে 1020 টাকা। আর 22,720 মাসিক পাসের জন্য, সেক্ষেত্রে 50 বার আপ ডাউন হতে পারে। 26 বা তার বেশি টাকার গাড়ি 855 টাকা, 1285 টাকা আপ ডাউনের জন্য একই দিনে, যেটা সম্ভবত হয় না, খুবই কম হয় সেক্ষেত্রে 26 বা তার চেয়ে বেশি টাকার গাড়ির ক্ষেত্রে, এবং মাসিক পাসের জন্য 28,555 টাকা। गवर्नमेंट लॉ और किसी में रिवाइज हुआ है, किसी में नहीं भी हुआ है। कार के उसमें रिवाइज नहीं हुआ है, बाकी सब में रिवाइज हुआ है और ये आज मध्य रात्रि 12 बजे से लागू कर दिया जाएगा। ऑल इंडिया पैन इंडिया नेशनल हाईवे के जितने प्रोजेक्ट्स हैं सब पे 1 अप्रैल को। यहाँ पे छोटा गाड़ी में केवल रिटर्न में 5 रुपए बढ़ा है, सिंगल जर्नी में कुछ भी नहीं बढ़ा है। इस पर फास्टैग जिसमें आप जाएंगे 90 रुपये का 90 रुपये। बाकी गाड़ियों का किसी में 10 रुपए, किसी में ऐसे बढ़ते 5 to 7% का ये। প্রত্যেক বছরই বাড়ে, সেই অনুযায়ী এবারও বাড়ছে। চাপ বাড়বে অনেকেই বলছেন, বিশেষত যদি ভারী গাড়ির ক্ষেত্রে 10% হারে বাড়ে তাহলে চাপ বাড়বে আমাদের উপরেই, কারণ পণ্যের দাম বাড়বে। দুর্গাপুর থেকে আমার সঙ্গে রয়েছেন অর্পণ, সরাসরি একবার অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, আজকের পর আগামীকাল থেকে টোল ট্যাক্স বাড়ছে, কর্মীরা সবাই নিশ্চয়ই জানেন, যারা টোল ট্যাক্সে ওখানে রয়েছেন সবাই নিশ্চয়ই জানেন, কিন্তু যে গাড়িগুলো যাওয়া আসা করছে আম আদমির তো একটু সমস্যা হবে।
দেখো একেবারেই কিন্তু মধ্যরাত থেকে বাড়তে চলেছে এই টোল প্লাজা যে টোলগুলি রয়েছে। রাজ্যের সর্বত্রই কিন্তু বৃদ্ধি পাচ্ছে টোল, কারণ 5 থেকে 7% হারে বাড়ছে এই টোলের রেট এবং মধ্যরাত থেকেই এই বৃদ্ধি লাগু হতে চলেছে এবং এর প্রভাব পড়তে পারে সর্বত্রই, কারণ পণ্যবাহী যে সমস্ত গাড়ি রয়েছে যেভাবে বৃদ্ধি পাচ্ছে টোলের রেট অর্থাৎ 7%, সেক্ষেত্রে কিন্তু পণ্যের দাম বাড়তে পারে এবং যে গাড়িগুলি যাচ্ছে তাদের চালকরা যেটা বলছে যে আগামী দিনে কিন্তু সাধারণ মানুষের উপর এর প্রভাব পড়তে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে, কারণ টোল বৃদ্ধির কারণেই কিন্তু এই প্রভাব পড়বে এমনটা মনে করছেন। শুধু বড় গাড়ি নয়, ছোট গাড়ির ক্ষেত্রেও কিন্তু 5% অর্থাৎ রিটার্নের ক্ষেত্রে 5% বৃদ্ধি পাচ্ছে এবং দেখা যাচ্ছে যে সমস্ত শুধু পণ্য গাড়ি নয়, যাত্রীবাহী যে সমস্ত বাস, সেই বাসের ভাড়া বাড়ার একটা আশঙ্কা রয়েছে। মূলত যেভাবে টোলের রেট বাড়ছে অর্থাৎ এই মধ্যরাত থেকে কিন্তু লাগু হতে চলেছে এই টোলের বৃদ্ধি। ধন্যবাদ। ঈদের সকালে আছে রেড রোড থেকে সম্প্রীতির বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো রকম কোনো প্ররোচনায় পা যেন কেউ না দেন এবং সব ধর্ম একসঙ্গে উৎসব পালনের বার্তা মুখ্যমন্ত্রী। अजीम शख्सियत अभिषेक दा और हमारे सीएम खुदी को पर बुला इतना कि हर तकदीर से पहले खोला बंदे से खुद पूछे बता तेरी रोजा क्या है। हमारा राजा खुदी को पर बुला इतना कि हर तकदीर से पहले खोला बंदे से खुद पूछे बता तेरी रोजा क्या है। हमारा राजा ये है कि हम सबको लेके चलेंगे, सबका साथ रहेंगे। आपका झूठा झुमला स्लोगन सबका साथ सबका विकास, और कोई देख के माइनॉरिटी को देख के अब पिछाते हैं। कोई जगह में कोई माइनॉरिटी होता है, कोई मेजोरिटी होता है। मेजोरिटी का एक धर्म होता है माइनॉरिटी के प्रोटेक्शन करना, और माइनॉरिटी को धर्म होता है मेजोरिटी को साथ रहना, एक साथ में रहना। यही हमारा परंपरा है। मैं तो ये हमारा जिंदगी का आवाज है। मैं जिंदगी देने के लिए तैयार है, लेकिन इडियोलॉजी तोड़ने के लिए तैयार नहीं है। বিরোধীদের আক্রমণ এখান থেকে রেড রোড থেকে বিভাজনের রাজনীতি করে বিরোধীরা আক্রমণ করলেন মমতা। बाम राम एक साथ में जाया कलकत्ता से टिकट खरीद के जाके बोला, हमको पूछा आर यू हिंदू। हमने बोला हम गौरव का साथ आई एम हिंदू, आई एम मुस्लिम, आई एम सिख, आई एम ईसाई, आई एम इंडियन। व्हाट कैन यू डू। क्या चाहते हैं लोग? डिवाइड एंड रूल चाहते हैं। हम नहीं चाहते हैं। हमारा जिंदगी देश के लिए कुर्बानी है, साथ साथ में फॉर रिलीजियन के लिए, फॉर कास्ट के लिए, फॉर किड के लिए, फॉर कम्युनिटी के लिए, हर परिवार के लिए हमारा जिंदगी आपके लिए। आप सलामत रहे तो हम सलामत रहेगा। कोई भी प्रभोग करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। ये उसका प्लान है, ये उसका प्लांटेड गेम है। एक गेम में पा मत लगाओ।